একজন চীনা নাগরিকের মোবাইল চুরি অথবা ছিনতাই হয়ে গিয়েছিল। 48 ঘন্টার ভিতরেই র্যাব সদস্যরা বের করে দিতে পারছেন। আশার বাণী আমরা দেখতে পেয়েছিলাম। তেমনি করে জুলাই আন্দোলনের পরে নতুন একটি কথা শুনেছিলাম, বাংলাদেশ নাকি সংস্কার হবে, নতুন একটি বাংলাদেশ দেখবে এই যুগের নতুন প্রজন্ম এবং বাংলার সাধারণ মানুষরা। এই যদি হয় নতুন বাংলাদেশ, বছরের পর বছর দিনের পর দিন এখনও যদি সে আমার প্রবাসী ভাইয়ের লাকিস কেটে তার শ্যাম্পু সাবান এবং গয়নাগাটি লুট করে নিয়ে যায়, সে আশার বাণী কতটুকু হবে আমাদের আর বোঝার বাকি নাই। একজন চীনা নাগরিকের মোবাইল খুঁজে বের করে দিতে জানেন, অথচ নতুন বাংলাদেশের অঙ্গীকার করেছেন, অথচ আমার সেই রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাইদের চোখের জল আপনারা থামাইতে পারেন না। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বছরের পর বছর দিনের পর দিন এইভাবেই প্রবাসীদের লাখিস কেটে নিয়ে যায় তার স্বর্ণ অহংকার, নিয়ে যায় তার পরিবার সদস্যদের কিছু জিনিসপত্র, যেটা প্রবাসীরা আহত হয়, চোখের জলে বুক বাসায়, কিন্তু নিজ দেশের নাগরিক নিজ দেশে এসেই বেইজ্জতি হয়, প্রশাসন ঘুমিয়ে থাকে। যেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তার কোনো ঘাটতি নেই, এত নিরাপত্তা থাকার পরেও, এত সিসি ক্যামেরা থাকার পরেও যদি প্রবাসীদের এখনও লাখিস কেটে লুট হয়ে যায়, বের করে দিতে পারে না, সিন্ডিকেটকে আটকাইতে পারে না, অথচ সেই চীনা নাগরিকের মোবাইল 48 ঘন্টার ভিতরে খুঁজে বের করে দিতে পারে সেই বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী, অথচ আমাদের বাংলাদেশের বর্তমান সরকারের সদস্য যারা আছেন তারা আমাদেরকে বলেন নতুন একটি বাংলাদেশ উপহার দিবেন। নতুন বাংলাদেশ কি এটাই কথা ছিল? শুধু একটি নির্বাচন? এই ছাত্র জনতা আন্দোলন করেছিল কি শুধু একটি নির্বাচনের জন্যই? এই ছাত্র জনতার রক্ত কি শুধু দিয়েছিল একটি নির্বাচনের জন্যই? হাজারো মায়ের বুক কি খালি হয়েছিল শুধু একটি নির্বাচনের জন্যই? ছাত্র জনতাকে আজকে পঙ্গুত্ব বরণ করে হাসপাতালে কাতরাচ্ছে শুধু কি একটি নির্বাচনের জন্যই? আমরা এটাই দেখতে পাচ্ছি। একটা নির্বাচনকে কেন্দ্র করে যদি একটা সরকারকে পতন করা হয়, তাহলে দাদা আমাদের আর বোঝার কোনো বাকি থাকে না যে বিশেষ কোনো একটি দলকে আবার ক্ষমতা বসানোর জন্যই এই ছাত্র জনতা রক্ত দেয় নেই। এই ছাত্র জনতা রক্ত দেয় নেই, আমাদের মায়েদের বুক খালি করে নাই শুধু একটি নির্বাচনের জন্যই। এই প্রবাসীদের আন্দোলনে যুক্ত হয় নাই শুধু একটি নির্বাচনকে কেন্দ্র করে। এই প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন করে নাই শুধু একটি নির্বাচন করার জন্যই, একটি বিশেষ দলকে ক্ষমতা দেওয়ার জন্য নয়। এই প্রবাসীরা ছাত্র জনতার সাথে আন্দোলন করেছিল তাদের এই লাখিস কাটা বন্ধ করার জন্য, তাদের এই কষ্টের উপার্জনের মালসামানা যেন চুরি না হয় তার জন্য ছাত্র জনতার সাথে আন্দোলনে একতা পোষণ করেছিল। তাই বাংলাদেশের প্রশাসনকে বলতে চাই এবং বাংলাদেশের সরকারকে বলতে চাই, একজন চীনা নাগরিকের মোবাইল চুরি হওয়া অথবা ছিনতাই হয়ে যদি আপনি খুঁজে বের করে দিতে পারেন, আমার নিজ দেশের নাগরিকের, আমার প্রবাসী ভাইদের লাখিস কাটা ইমিডিয়েটলি আপনাদের বন্ধ করতে হবে। এবং এটা একদিন দুই দিন নয়, বছরের পর বছর ধরে এইভাবে দিনের পর দিন প্রবাসীদের লাখিস থেকে মালামাল লুট করে নিয়ে দেওয়া হচ্ছে। সেগুলো আপনারা কেন বন্ধ করতে পারতেছেন না? তাহলে আমরা কি ধরে নিব ভিন দেশের নাগরিককে আপনারা রেসপেক্ট করতে শিখেছেন আর নিজ দেশের নাগরিকদেরকে আপনারা কাঁদাতে শিখেছেন? আমরা কাঁদতে চাই না, আমরা কিন্তু প্রতিবাদের ভাষা করতে জানি। আমরা কিন্তু আপনাদের মুখোশ খুলে দিতে বাধ্য করবেন না। তাই আশা করি নির্বাচনের আগে বাংলাদেশের প্রতিটা মানুষের মনের কথা আপনারা বাস্তবায়ন করতে হবে। এই ছাত্র জনতার আন্দোলনের রক্তের বিনিময়ের উপর আপনারা দাঁড়িয়ে, তাদের রক্তের উপর দাঁড়িয়ে এখনও বাংলাদেশের এই
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিন্ডিকেট আপনারা ভাঙতে পারেন নাই, নির্বাচন নিয়ে ভাববেন না, ভাবেন আগের প্রবাসীদের এই কষ্টের উপার্জনের লাখিস কারা কেটে নিয়ে যায়, তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। বিশেষ করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যারা নিরাপত্তার দায়িত্বে আছেন তারা অবশ্যই এই লাখিস কাটার সাথে জড়িত আছেন। আপনারা প্রবাসীদের পাসপোর্ট ব্লক করে 60,000 70,000 টাকা খেতে পারেন, লাখিস কাটা কেন বন্ধ করতে পারেন না? যারা প্রবাসে আসতে চান তাদেরকে কোনো একটা অজুহাত দেখিয়ে আপনারা সিন্ডিকেট করে টাকা আদায় করতে পারেন, তার পাসপোর্টকে আপনারা ব্লক করে দিতে পারেন, সেগুলো পারেন ঠিকই, কিন্তু প্রবাসীদের লাখিস কাটা কেন বন্ধ করতে পারেন না? এই যে ভাইটি কান্না করতেছেন, তার এই কান্না কে থামাবে? আমরা একটা নিরাপদ এয়ারপোর্ট চাই, আমরা সংস্কার চাই, তবে বাংলাদেশ একটি নিরাপদ বাংলাদেশ দেখতে চাই। কোনো বিশেষ নির্বাচনের জন্য এই ছাত্র জনতা এবং প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন করে নাই। প্রবাসীদের লাখিস কাটা বন্ধ করবেন। আল্লাহ হাফেজ।